আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, অর্থাৎ কুষ্টিয়া মিরপুর পৌরসভা খন্দকবাড়িয়া ৯ নং ওয়ার্ড পুরো গ্রামবাসী, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন। খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাব কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে আমাদের সেনের জুবায়ের কবির তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে প্রধান উদ্যোক্তা আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই কেমন আছেন? হ্যাঁ কালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি একটা বিষয় বলছো যে প্রধান উদ্যোক্তা, আসলে প্রধান উদ্যোক্তা এই বিষয়টা একটু অন্যরকম। আমি প্রধান উদ্যোক্তা, আমি একা না, আমরা যারা আছি আমরা অনেকেই এরকম একটা প্রস্তাব উত্থাপন করেছি যে আমাদের খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাব তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করুক বা করলে কেমন হয়। তো এই বিষয়টা নিয়ে আলোচনার এক পর্যায়ে সবাই সম্মতি দেয় যে না, এটা খুবই ভালো হয় তুষারের স্মৃতিকে ধরে রাখার জন্য। তুষার আমাদের অত্যন্ত স্নেহের, আমাদের স্নেহের ছোট ভাই তুষার। ওর যে কর্মকাণ্ড, ওর যে সামাজিক, সাহিত্যিক, তারপরে মোটামুটি বিবিধ বিষয়ে ওর যে কর্মকাণ্ড এবং সাংগঠনিক দক্ষতা, এক কথায় বলা যায় ও ছিল মুক্তি পাগল প্রমিথিউস। ওর কাজকাম, ওর সকল কর্মকাণ্ড আমাদের সেটাই মনে করায় দেয়। তো আমরা দেখেছি জাতীয় পর্যায়েও তুষারের অনেক অবদান, অনেক কাজে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক কর্মকাণ্ডে তুষার সম্পৃক্ত ছিল। হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা ছিল তুষার। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া সব বিষয়ে ওর একটা অ্যাক্টিভিটিস ছিল আলাদা। সবসময় ওই বিষয়গুলি নিয়ে আগ্রহ প্রকাশ করতো এবং আগ্রহ প্রকাশ করতে দেখেছি, যেটা ছিল নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার। যাই হোক কালাম, তো সাইদ ভাই, এই যে ফুটবল টুর্নামেন্টটা করতে যাচ্ছি আমরা, তো তাতে যেহেতু এখানে যতটুকু জানতে পেরেছি এটা আমাদের গ্রাম কেন্দ্রিক হবে, তো সেক্ষেত্রে আপনার সমস্ত গ্রামবাসীকে এখানে একত্রিত করা যায় কি না? আমরা আসলে সে চেষ্টাটাই করছি। গ্রামের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করি। আমরা সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজন করতে যাচ্ছি এবং আমরা চাইব যে এটা প্রতি বছরই যাতে আয়োজন করা হয়। আগামী বছরগুলিতে আমরা ঠিক এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব ইনশাল্লাহ। তবে আমরা সফলভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ ভাইকে, তার জুবায়ের কবির তুষার সম্পর্কে কিছু তথ্য দিলেন। তো আমরা আশা করি জুবায়ের কবির তুষারের কর্মযজ্ঞ, তার ভালোবাসা, এগুলোই হয়তো আমাদের মাঝে থাকবে। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন সেই কামনাই করছি। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।